ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কিয়ামতের বিভীষিকাময় দিনের ব্যাপারে আমরা সবাই অবগত রয়েছি। তো যদি আমরা সেই দিনে প্রশান্তি লাভ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে মুসাফাহা করতে চাই, তো অবশ্যই আমাদেরকে দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান আলা হযরতের কালজয়ী কালামে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে আমরা আলা হযরতের প্রসিদ্ধ বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশের একটি পংক্তি বলি, এর অর্থ বলি, এর ব্যাখ্যা করি এবং কুরআন ও হাদিসের সাথে এটা কিভাবে সংশ্লিষ্ট সেটা নিয়েও আমরা আলোচনা করি। আজও একটি খুবই সুন্দর পংক্তি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই নিজ প্রসিদ্ধ কাব্যগ্রন্থে ইরশাদ করেন, ईमान है कौले मुस्तफ़ाई, कुरान है हाले मुस्तफ़ाई। অর্থাৎ, ইমান তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণীগুলোই হচ্ছে ইমান, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবস্থাগুলোই হচ্ছে কুরআন। অর্থাৎ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন, যেই ব্যাপারে আমাদেরকে বলেছেন, সেটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিভিন্ন অবস্থাদি, জীবনী, শান, মর্যাদা, এটাই তো কুরআনে কারীমের মধ্যে বর্ণিত রয়েছে। আসুন আজ প্রথমত আমরা এই পংক্তির কুরআনে কারীমের সাথে সংশ্লিষ্টতা জানব, তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবস্থাদি, শান, মর্যাদা, মহত্ব কুরআনে পাকের বিভিন্ন আয়াত থেকে শ্রবণ করব। আল্লাহ তাআলা সূরা যুখরুফের ইরশাদ করেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা। অর্থাৎ, নিশ্চয়ই এই কুরআন তোমার এবং তোমার গোত্রের জন্য মহত্ব ও মর্যাদা, সৌভাগ্য ও মর্যাদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা কুরআনে পাকের আরেকটি সূরা, সূরাতুল আম্বিয়া এর 10 নং আয়াতে ইরশাদ করেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয় আমি তোমার নিকট একটি কিতাব অবতীর্ণ করেছি
যার মধ্যে তোমাদের বর্ণনা রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা থেকেও আমরা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বর্ণনা যে কোরআনে পাকে রয়েছে, সেটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে বলেছেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই এই কথাটিকেই নিজের পংক্তির মাধ্যমে উপস্থাপন করছে, ঈমান হ্যায় কলে মুস্তাফাই, কুরআন হ্যায় হালে মুস্তাফাই। অর্থাৎ কুরআন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবস্থায়, অর্থাৎ কুরআন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবস্থাদি বর্ণনা করে। আসুন আমরা এই ব্যাপারে জানি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা যে কোরআনে পাকে বর্ণিত রয়েছে, কিভাবে বর্ণিত রয়েছে, কেমন বর্ণিত রয়েছে, এই সম্পর্কে আমরা শুনব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসিরে খাজিন এ সূরা আলে ইমরানের একটি আয়াতের তাফসিরে লেখা রয়েছে যে একবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে সৃষ্টির পূর্বে যখন আমার উম্মত মাটির আকৃতিতে ছিল, তখন তাদেরকে আমার সামনে তাদের আকৃতিতে উপস্থাপন করা হলো, যেমনটি হযরত আদম আলাইহিস সালামকে উপস্থাপন করা হয়েছে, এবং আমাকে জ্ঞান দেয়া হলো যে কে আমার প্রতি ঈমান আনবে আর কে কুফরি করবে। এই সংবাদটি যখন মুনাফিকরা জানল, তখন তারা ঠাট্টা করে বলল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মনে করেন যে তিনি এটা জানেন যারা এখনও জন্মও হয়নি তাদের মধ্যে কে তার প্রতি ঈমান আনবে এবং কে কুফরি করবে, আর আমরা তার সাথেই থাকি অথচ তিনি আমাদেরকে চিনেন না। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ পাকের হামদ ও সানার পর ইরশাদ করলেন, ওই সকল লোকের কি অবস্থা যারা আমার জ্ঞান সম্পর্কে আপত্তি করে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার মধ্যে এমন কোনো বিষয় নেই যা তোমরা আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না। আব্দুল্লাহ ইবনে খুজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পিতা কে? ইরশাদ করলেন খুজাফা। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ পাকের প্রতিপালক হওয়া, ইসলাম দিন হওয়া, কুরআনের ইমাম ও পথ প্রদর্শক হওয়া এবং আপনার নবী হওয়ার প্রতি সন্তুষ্ট। আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি বিরত থাকবে? তোমরা কি বিরত থাকবে? অতঃপর মিম্বার থেকে নেমে আসলেন। এতে আল্লাহ পাক এই আয়াত অবতীর্ণ করলেন। আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 179 নং আয়াত। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ মুসলমানদেরকে এ অবস্থায় ছাড়বার নয় যেই অবস্থায় তোমরা রয়েছ, যে পর্যন্ত না পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে, এবং আল্লাহর শান এ নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দেবেন, তবে আল্লাহ নির্বাচিত করে নেন তার রসুলগণের মধ্য থেকে যাকে চান। সুতরাং ঈমান আনো আল্লাহ এবং তার রসুলের উপর, আর যদি তোমরা ঈমান আনো এবং পরহেজগারিতা অবলম্বন করো তবে তোমাদের জন্য মহা প্রতিদান রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে মুবারকার আলোকে প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই কিছু পয়েন্ট উপস্থাপন করেছেন। আসুন সেই পয়েন্ট থেকে কিছু শুনি। একটি বিষয় এটা জানা গেল এই আয়াতে মুবারকা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইলমে গায়ব তথা অদৃশ্যের জ্ঞানের প্রতি আপত্তি করা
এবং এরূপ বলা যে তার অমুক বিষয়ে জ্ঞান ছিল না মুনাফিকের পদ্ধতি। এই রীতিটা কি? মুনাফিকের। যেমন আমরা তাফসিরে খাজিন থেকে শুনলাম যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তার কাছে উপস্থাপন করার ব্যাপারে ব্যক্ত করলেন, তখন মুনাফিকরা ঠাট্টা মশকরা করতে লাগলো। তো এই যে রীতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সম্পর্কে ঠাট্টা মশকরা করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের প্রখরতাকে অস্বীকার করা, এটা হচ্ছে মুনাফিকদের রীতি। দ্বিতীয়, মুসলমানের উপর ফরজ যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসনীয় বৈশিষ্ট্যসমূহকে বিনা দ্বিধায় মেনে নেয়া। তৃতীয়, আল্লাহ পাক আমাদের প্রিয় আকা ও মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত প্রতিটি বিষয়ের জ্ঞান দান করেছেন। কেননা হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা ইচ্ছা জিজ্ঞাসা করো, আর এই বিষয়টি সেই বলতে পারে যার জ্ঞান পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত ইমানদার, বেঈমান এবং মুনাফিক সকলের সম্পর্কেই হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবগত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একটি কুরআনের আয়াতের শানে নজুলের ঘটনা হচ্ছে যে মদিনার লোকেরা পাহাড় থেকে নেমে আসা পানি দ্বারা বাগানে সেচ দিত। সেখানে এক আনসারীর সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝগড়া হলো যে কে প্রথমে নিজের ক্ষেতে পানি দিবে। এই ব্যাপারটি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসা হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জুবাইর, তুমি তোমার বাগানে পানি দিয়ে তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে অনুমতি এই জন্যই দেয়া হলো যে তার ক্ষেত প্রথমে আসে। এরপর রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনসারীর প্রতিও দয়া করার জন্য ইরশাদ করলেন। কিন্তু সামগ্রিকভাবে এই ফয়সালা আনসারীর পছন্দ হলো না এবং তার মুখ থেকে এই বাক্য বের হলো, মাআযাল্লাহ, জুবাইর আপনার ফুফাতো ভাই। ফয়সালা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসারীর প্রতি দয়া করার উপদেশ দেওয়ার পরও কিন্তু আনসারী এর গুরুত্ব দিল না। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন যে নিজের বাগান সেচ দেওয়ার পর পানি বন্ধ করে দাও। এই কারণেই এই আয়াত অবতীর্ণ হলো। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস, আর এই আয়াতটি সূরা নিসার 65 নং আয়াত। কানজুল ইমান থেকে অনুবাদ, সুতরাং হে মাহবুব, আপনার প্রতিপালকের শপথ, তারা মুসলমান হবে না যতক্ষণ পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না। অতঃপর যা কিছু আপনি নির্দেশ করলেন তাদের অন্তরসমূহে সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না এবং সর্বান্তকরণে তা মেনে নিবে। এই আয়াতে মুবারাকার আলোতে তাফসিরে সিরাতুল জিনানে যা রয়েছে তা থেকে কিছু পয়েন্ট শুনি। প্রথম পয়েন্টটি হচ্ছে, এই আয়াতে আল্লাহ পাক তার প্রতিপালক হওয়ার ভিত্তিতে তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট ইরশাদ করলেন, হে হাবিব, আপনার প্রতিপালকের শপথ, এটি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান শান যে আল্লাহ পাক তার পরিচয় তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে করাচ্ছেন। আল্লাহ পাক রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করাকে ফরজ ঘোষণা করে দিয়েছেন এবং এই বিষয়টিকে তার প্রতিপালক হওয়ার শপথ দ্বারা মজবুত করেছেন। আল্লাহ পাক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করাতে অস্বীকারীকে অমুসলিম ঘোষণা করে দিয়েছেন।
অবশ্যই এই যে আয়াত নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মর্যাদার কথা বলে। তাই তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন, কুরআন হ্যায় হালে মুস্তাফাই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অবস্থার বর্ণনাই তো কুরআন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঠিক অনুরূপভাবে আরও অনেকগুলো আয়াত সম্পূর্ণ কুরআনে পাকই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদায় ভরপুর। 30তম পারা সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কানজুল ইমানের অনুবাদ, হে মাহবুব, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করি। হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহির রহমা এই আয়াতে কারিমার আলোকে বলেন, হে মাহবুব, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি এবং অসংখ্য ফজিলত প্রদান করে সকল সৃষ্টির উপর আপনাকে উত্তম করেছি। প্রকাশ্য সৌন্দর্য দিয়েছি, বাতেনি সৌন্দর্যও দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরূপভাবে অনেক 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 নিয়ামত, মহত্ব, মর্যাদা, সৌন্দর্য দান করেছেন, যা কুরআনে পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা কুরআনে পাক পাঠ করি, কুরআনের তাফসির পাঠ করি, কনজুল ইমান পাঠ করি, খাজাইনুল ইরফান পাঠ করি, তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা কুরআনে পাকের কতগুলো জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার কথা বর্ণনা করেছেন, যার কিছুটা এই সংক্ষিপ্ত সময়ে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই তো আলা হযরতের সেই পংক্তিটা আবারও বলতে হয়, ঈমান হে কওলে মুস্তাফাই, কুরআন হে হালে মুস্তাফাই। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আগামী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনিতে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা।